وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد إلى آخر الآية. سورة القمر. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Surah Al-Baqarah para nomor 2 pৃষ্ঠা নম্বর 6. قال الله تعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية. سورة البقرة. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخط فإن سابه أحد فليقل إني امرؤ صائم. رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আজকের আলোচনার বিষয়বস্তু বেশ কয়েকটি। আমি একেবারে রমাজানের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয়ে আমি কিছু কিছু আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজিজ।
সর্বপ্রথম আমি সিয়াম কাকে বলে, যেহেতু এটা সিয়ামের মাস, সিয়াম কাকে বলে এই বিষয়ে একটি সংজ্ঞা আমরা শুনবো, জানবো। পর্যায়ক্রমে আমরা সিয়ামের গুরুত্ব ও ফজিলত এগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সিয়াম এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাকু, বিরত থাকা। আল ইমসাকু, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সিয়ামের আরো একটি অর্থ রয়েছে, তা হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i ওয়াল লাগwi ওয়াল রাফথি ওয়াল কালামিল মাকরুহ ফিল নাহার আলা ওয়াজহিল মাশরু'। সিয়াম মানে হচ্ছে, প্রকৃত সিয়ামের মানে হচ্ছে দিনের বেলায় সমস্ত প্রকার পানাহার থেকে বিরত থাকা, সমস্ত প্রকার খাদ্য থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, বাজে কথা বলা এগুলো থেকে বিরত থাকা, অনর্থক কথা বলা থেকে বিরত থাকা। যে সমস্ত কথা বললে সিয়ামের ত্রুটি হয়, যে সমস্ত কাজকর্ম করলে সিয়াম ভেঙে যায়, এই সমষ্টি হচ্ছে সিয়াম। শুধুমাত্র না খেয়ে থাকার নাম সিয়াম নয়, শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম সিয়াম নয়। এই যতগুলো কথা বললাম, এই প্রত্যেকটা কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। তার মানে সিয়াম রেখে আমি অনর্থক কোনো কথা বলতে পারবো, যেই কথা ইসলামে কোনো মূল্য নেই। সিয়াম রেখে আমি পানাহার করতে পারবো না, পান করতে পারবো না, স্ত্রী সহবাস করতে পারবো না, অনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবো না, চেঁচামেচি করতে পারবো না, চিৎকার করতে পারবো না, কেউ ঝগড়া করলে তার সাথে ঝগড়া করতে পারবো না। এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম সিয়াম নয়। আশা করি আমরা সিয়ামের বিষয়টা স্পষ্ট হয়েছি। এখন যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, আমি প্রত্যেকটা জায়গা থেকে একটা দুইটা তিনটা করে হাদিস বলে আমি সামনে দিকে আগাবো ইনশাআল্লাহ। প্রথমে আমি সিয়ামের ফজিলত নিয়ে কয়েকটা হাদিস আমি বলবো। সিয়ামের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাযান, যে ব্যক্তি রমাযান মাসে সিয়াম রাখে, ঈমানান, ঈমানান এর ব্যাখ্যা করেছেন ইমামগণ তাসদীকান বিওয়া'দিল্লাহি বিস-সাওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে যে নেকির ওয়াদা করেছেন সেইটাকে সত্য মনে করা, সেটাকে সত্যায়ন করার সাথে সিয়াম রাখা। যে ব্যক্তি এটাকে বিশ্বাস করবে যে সিয়াম রাখলে আল্লাহ তাআলা নেকি দান করবেন, এটাকে বিশ্বাস করার পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত অকল্যাণমূলক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তো আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এইভাবে সিয়াম রাখবে, যে আমি তাকে নেকি দিব সিয়াম রাখলে, যে ব্যক্তি এটাকে বিশ্বাস করে সিয়াম রাখবে ও ইহতিসাবান, এবং নেকির আশা করবে আমার কাছ থেকে নেকির আশা করবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করবে। মানে তার 63 বছরেও যদি কোন সগীরা গুনাহ থাকে, আর যদি সে এভাবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে সিয়াম রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত দিয়েছেন, আল্লাহ তাআলা যে শর্তগুলো বলে দিয়েছেন, এই শর্ত মোতাবেক যদি কেউ সিয়াম রাখে, তাহলে তার পূর্বের 100 বছরেরও যদি কোনো সগীরা গুনাহ থাকে, আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের যত জায়গায় বলা হয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এই প্রত্যেকটা জায়গাতে বলা হয়েছে সগীরা গুনাহ, ছোট গুনাহর কথা বলা হয়েছে। আর আমরা জানি কাবিরা গুনাহের জন্য শর্ত হচ্ছে তাওবা করা। তাওবা ব্যতীত কাবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো আমরা তো দৈনিক ছোট ছোট গুনাহ অনেক করি, তো এই দেখা যায় 5 দিন 10 দিন 1 মাস 1 বছর, মানে আমাদের বয়স বাড়তেই আছে, কিন্তু আমরা ভালো কোনো আমল করছি না। আল্লাহ তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন প্রথম রাত চলে আসে তখন আল্লাহ তাআলা কি করেন, সুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে দেন। সুবহানাল্লাহ, সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে দেন। এটার কারণ কি? এটার কারণ রমাজান মাস এসেছে, রমাজানের একটা মূল্য আছে, এটার একটা মর্যাদা আছে। এইটাকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত শয়তানকে বেঁধে দিলেন সাথে সাথে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমারুদাতুল জিন্নি, জিনদের মধ্য থেকে যারা অবাধ্য, যারা অনেক বেশি আল্লাহ তাআলার অবাধ্য হয়, এদেরকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলেন, শয়তানকে বেঁধে ফেলেন। এমনকি যারা বড় বড় যে জিনগুলো রয়েছে, অবাধ্য জিন যেগুলো, এদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে বেঁধে ফেলেন। এর বেশ কয়েকটি কারণ আছে, আমি সামনে বলবো। তারপর আল্লাহ তাআলা আরো প্রস্তুতি নিলেন। কি প্রস্তুতি নিলেন? ওয়া উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ, সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন এই রমজানের কারণে, এই রমজানের মর্যাদার কারণে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম ইউগলাক মিনহু বাবুন, রমজান শেষ না হয়ে পর্যন্ত, অর্থাৎ এই দরজাগুলো খোলা হয় না, জাহান্নামের যে দরজাগুলো বন্ধ করা হয় সেই দরজাগুলো খোলা হয় না। শুধু তাই নয়, এই রমজান আসার সাথে সাথে জান্নাতের যত দরজা রয়েছে সব আল্লাহ তাআলা করে। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা যত রহমতের দরজা আছে সব খুলে দেন। শুধু তাই নয়, আসমানের যত দরজা আছে সব খুলে দেন। শুধু তাই না, আরো অনেক বিষয় রয়েছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি নেন। আর আমরা কি প্রস্তুতি নেই? আমরা প্রস্তুতি নেই, রমাদান এসেছে, একেবারে খুব ভালো করে এখন ব্যবসা করতে হবে, সারাদিন দোকানে থাকতে হবে, ব্যবসা করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল ট্রান্সফার করতে হবে, যত বেশি ইনকাম করা যায়, যত বেশি লাভবান পাওয়া যায়। আমাদের চিন্তাধারা হচ্ছে এমন, আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। আমরা রমাদানের বাহিরে যেমন মোটামুটি রমাদান আসলেও আমরা তেমনই থাকি, আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। অথচ রমাদানকে কেন্দ্র করে অনেক আমল রয়েছে, যে আমলগুলো আমরা জানিও না, করিও না, আবার অনেকে জানি কিন্তু করি না। তাহলে আল্লাহ তাআলা এই প্রস্তুতিগুলো নিয়ে থাকেন। শুধু তাই নয়, মুনাদি, একজন ফেরেশতা আসমান থেকে ডাকতে থাকে। যখন রমাদান শুরু হয়, রমাদানের রাত শুরু হয়, তখন একজন ফেরেশতা আসমান থেকে ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, সারা বছর যে ইবাদত করেছো, বেশি বেশি ইবাদত করেছো, সারা বছর ভালো কাজ করেছো, শোনো, তোমার জন্য ইবাদত করার একটি মৌসুম এসেছে, বেশি বেশি ইবাদত করার একটি মৌসুম এসেছে। এই রমাদান মাস হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদত করার একটি মৌসুম, বেশি বেশি নেকি অর্জন করার একটি মৌসুম। একজন ফেরেশতা ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, তুমি তো সারা বছর ভালো কাজ করেছো, বুঝতে পেরেছি, এবার তুমি আরো সামনের দিকে অগ্রসর হও, আরো বেশি বেশি আমল করার জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ রমাদান চলে এসেছে। এই ফেরেশতা আবার বলে, ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী, সারা বছর সালাত আদায় করোনি, সারা বছর ভালো কোনো কাজ করেনি, একটা সিজদাও দেয়নি, মসজিদে আসেনি, অন্যায় কাজ করেছো, তুমি এবার অন্যায় থেকে নিজেকে বিরত রাখো। অনেক অন্যায় করেছো, সারা বছর অনেক অন্যায় করেছো, এবার নিজেকে বিরত রাখো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, রমাদান এসেছে, এখন নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখো। একজন ফেরেশতা বলতে থাকে। রমাদানের আরো কত পাওয়ার রয়েছে, এই হাদিসের পরের অংশে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমাদানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে চিরতরে ক্ষমা করে দিয়ে জান্নাত দেন। সুবহানাল্লাহ, রমাদানের গুরুত্ব কি দিয়ে বুঝাবো আমরা? একজন জাহান্নামী ঝলকেই আছে। তো এইরকম জাহান্নামীদেরকে এই রমাদান আসার কারণে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষমা করেন। আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দেন। কেন? ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি, যখন খুশি, যেটা খুশি সেটাই করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদানের অনেক গুরুত্ব রয়েছে। তার মধ্যে থেকে আরো একটা হাদিস আমি আপনাকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেকটা আমল আদম সন্তানের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য।
আল্লাহ তাআলা নিজে বলছেন প্রত্যেকটা আমল আদম সন্তানের জন্য, আর সিয়াম আমার জন্য। তার মানে প্রত্যেকটা আমলের নেকি ফেরেশতারা লিখবে, ইল্লা সিয়াম, সিয়ামের নেকি ব্যতীত। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার ভাষ্য হচ্ছে এমন যে একটা ইবাদতের নেকি সেটা কত হবে সেটা যদি ফেরেশতারা নাই জানে তো কিভাবে লিখবে? যদি নাই জানে সেটা কিভাবে লিখবে? এই জন্য আমি ফেরেশতাকে সিয়ামের নেকি লেখার অনুমতি দেইনি, এই সিয়ামের নেকি নিজে আমি দেব। সুবহানাল্লাহ। তাহলে একটা ভালো কাজ করলে 10টা নেকি হয়, এটা আমরাও জানি, এটা আমরাও জানি। কেন আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে সেই একটা ভালো কাজের বিনিময়ে তাকে 10 নেকি দেওয়া হবে। শুধু তাই না, এই 10 নেকি থেকে শুরু করে 700 নেকি পর্যন্ত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমরা জানি, আমরাই যেহেতু জানি তো ফেরেশতারা তো জানবে, তারা এটা লিখতে পারে, তাদের এটা জানা আছে, কিন্তু সিয়ামের কত নেকি এটা তাদের জানা নেই। এই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্ব তাকে দেয়নি। আর আল্লাহ তাআলা যদি নিজে কোনো কাউকে কোনো নেকি দান করেন, কোনো কল্যাণ দান করেন, সেটা জান্নাত ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। কত নেকির প্রয়োজন? আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্য, তোমরা সিয়াম রাখো। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাই, আমিও দেখি, এখানে আমরা যারা আছে সবাই আমরা দেখি যে রাস্তাঘাটে বড় বড় মানুষ যার সিয়াম রাখার সামর্থ্য আছে, টাকা আছে, শারীরিক ভাবে সুস্থ, অথচ দোকানের মাঝখানে পর্দা টানিয়ে ভিতরে খাওয়া দাওয়া করছে। আশ্চর্য বিষয়। কেমন মুসলিম? এই ব্যক্তি কি মায়ের পেট থেকে জান্নাত নিয়ে বের হয়েছে? সে কি জান্নাতি হয়ে গেছে যে তার সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই? অথচ আল্লাহ তাআলা তাকে সক্ষম করেছে, অথচ আল্লাহ তাআলা তাকে শারীরিক ভাবে সক্ষম করেছে, কোনো অসুস্থতা আল্লাহ তাআলা দেয়নি, তার হাত ভাঙে না, তার পা ভাঙে না। অথচ কত নিকৃষ্ট হলে একটা মানুষ এভাবে করে হোটেলে বসে, দোকানে পর্দা, আচ্ছা পর্দা টাঙানোটা কার জন্য হয়? মানে কাকে দেখানোর জন্য? কাকে এত বেশি লজ্জা পায়? যে ব্যক্তি আল্লাহকে লজ্জা পায় না, মানুষকে লজ্জা পেতে না। মানে পর্দা টাঙানো হয় খাওয়ার জন্য, যাতে মানুষ না দেখে, মানুষ দেখে যাতে খারাপ না বলে। কিন্তু আল্লাহ কি দেখছে না? আমাকে ফাঁকি দিতে পারে, আমাকেও তো ফাঁকি দিতে পারে না, আমি তো দেখি খাই, কিন্তু আল্লাহকে কিভাবে ফাঁকি দিয়ে? সম্মানিত উপস্থিতি, এটা মৌসুমুল ইবাদা, ইবাদত করার একটি মৌসুম। আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করানোর একটি মৌসুম এটি। আর আমি আপনি কি করছি? সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের মাসে অনেক গুরুত্ব রয়েছে, এটাকে কোনোভাবে অবমূল্যায়ন করা যাবে না, কোনোভাবে অবমূল্যায়ন করা যাবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে এতটুকু বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তার মানে এখন থেকে আমাদের যদি কারো কোনো অভ্যাস থেকে থাকে, আশা করি আমাদের নেই, আমার পাশে যে আছে তারও যদি এরকম অভ্যাস থেকে থাকে, তাকে বারণ করতে হবে, তাকে নিষেধ করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে থেকে যদি এমন কেউ কোনো অকল্যাণ কাজ দেখে কেউ করছে, তার যদি ক্ষমতা থাকে সে হাত দিয়ে বাধা দিবে। আপনার সামনে এরকম ঘুরে ঘুরে খাচ্ছে, আপনি কেন বাধা দেন না? তার মানে আপনার ঈমানে ত্রুটি আছে, আপনার সমস্যা আছে, আপনার ঈমানে দুর্বলতা আছে। যদি সে হাতে সক্ষম না হয়, সক্ষম না হয়, তাহলে সে মুখে অন্তত বলবে যে ভাই কাজটা ঠিক না। যদি এটাও না পারে তাহলে অন্তর দিয়ে সে তাকে ঘৃণা করবে। আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। সম্মানিত উপস্থিতি, আমার আপনার সামনে যদি এরকম কেউ দেখি, আমার যদি ক্ষমতা থাকে আমি হাত দিয়ে বাধা, তারপরেও যদি না পারি মুখে বলবো অন্তত, তাও যদি না পারি তাহলে সর্বনিম্ন ঈমানের পরিচয় দিতে হবে চুপ থেকে, কিছু করার নেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে আমি সিয়ামের গুরুত্ব ফজিলত এখানে শেষ করব। عن سهل عن النبي صلى الله عليه وسلم قال سهل رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, যে শোনো আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে, যেই দরজার নাম হচ্ছে আর-রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়ামকারীরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। ওই দরজা সিয়ামকারীদেরকে ডাকতে থাকবে, আইনা সাইমুন,
হে সিয়ামকারীরা তোমরা কোথায় আছো? যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম রেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সিয়াম রাখতে সেভাবে রেখেছে, শর্ত মোতাবেক রেখেছে, ওই ব্যক্তিকে এই রাইয়ান নামক দরজা, জান্নাতের একটি দরজা আমাকে আর আপনাকে ডাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার মূল্য কত? জান্নাতের মধ্যে আধা হাত, এক হাতের অর্ধেকের যে মূল্য, আসমান জমিন এর মধ্যে যত সম্পদ আছে সব বিক্রি করলেও তা হবে না। তাহলে ওই জান্নাতের দরজা আমাকে আর আপনাকে ডাকবে। কোথায় সিয়ামকারীরা? কোথায় যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 29 দিন 30 দিন না খেয়েছিল? তারা এই দরজা দিয়ে প্রবেশ করো। যখনই ওই ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, তার জিন্দেগিতে আর কোনোদিন পিপাসা লাগবে না। এই দরজা দিয়ে ঢোকার একটি ফজিলত হচ্ছে, একটি বিষয় হলো যে এই দরজা দিয়ে যে ঢুকবে সে আর কখনোই পিপাসার্ত হবে না। কেননা সে পৃথিবীতে 50-60 বছর 100 বছর বেঁচে ছিল, এই 100 বছরে প্রত্যেক বছরে 1 মাস করে সে পিপাসা ছিল। আল্লাহ তাআলা তার ওই পিপাসা নিবারণ করে দিবে এই দরজা দিয়ে প্রবেশ করানোর মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই যেন সিয়াম রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাকে এই অল্প কয়েকটি হাদিস থেকে এটা বোঝাতে চাচ্ছিলাম যে সিয়ামের গুরুত্ব কত। এখন সিয়াম এত গুরুত্ব কিভাবে পেল? এই রমাদান মাস এত গুরুত্ব কার কারণে পেল? এটা হচ্ছে একমাত্র একটাই কারণ, কোরআন নাযিল হওয়া। এই মাসে কোরআন নাযিল হয়, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই রাতে কোরআন নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই হচ্ছে রমাদান মাস, যে রমাদানে আমি কোরআন নাযিল করেছি। তার মানে এটাই স্পষ্ট, কোনো সন্দেহ নেই যে কোরআন নাযিল হয়েছে এই রমাদানে। আর এই কোরআন নাযিল হওয়ার কারণেই এই রমাদান মাসের এত বেশি গুরুত্ব। তো আমরা শুধু সিয়াম রাখবো, কোরআন তেলাওয়াত করবো না? শুধু সিয়াম রাখলে কি হক আদায় হতে হবে না? সিয়ামের কোনো এত মূল্য, এটা কোরআনের কারণে, কোরআনের কারণে মূলত সিয়ামের এত বেশি মূল্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তখন আল্লাহ নিজেই আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা হচ্ছে এমন একটা রাত, যে রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে যদি কোনো বেশি কেউ পুরো ইবাদত করে, এর চেয়েও বেশি নেকি হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আর আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার আর আপনার সালাত আল্লাহ তাআলা 100% থেকে কত পার্সেন্ট কবুল করেছে এটা বুঝতে পারবো? সম্ভব না। সকলের ইবাদতের নেকি এক হয় না। যারা সবচেয়ে বেশি খুশু নিয়ে সালাত আদায় করবে, আল্লাহকে দেখানোর জন্য করবে, কোনোদিকে মনোযোগ দিবে না, একেবারে পরিপূর্ণতা মনোযোগ থাকবে সালাতে, সে যেমন নেকি পাবে। আরেকজন ব্যক্তি সালাতে দাঁড়িয়েছে, ব্যবসা কত টাকা করেছে সেটা চিন্তা করছে, একটু আগে কি করেছে সেটা চিন্তা করছে, বাসায় গিয়ে কি করবে সেটা চিন্তা করছে, এই ব্যক্তির নেকি আর ওই ব্যক্তির নেকি কি এক হবে? কখনোই এক হবে না, কখনোই এক হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাকে বলছিলাম, যেটা বলতে চাচ্ছি, 1000 মাস যদি কেউ ইবাদত করে, আর ওই ইবাদতটা হবে গ্রহণযোগ্য ইবাদত। কেমন ইবাদত হবে? গ্রহণযোগ্য। মানে আমি এখন সালাত আদায় করলাম, 100 থেকে 100 পাওয়ার আমার কথা, আমি 100 থেকে 100 পেয়েছি। তো এইরকম 1000 মাস যদি কেউ ইবাদত করে এবং প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করলে যেই নেকি হবে, ওই নেকি হবে শুধুমাত্র লাইলাতুল কদরে যদি কেউ একটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি হবে। বলেছে খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি উত্তম। 1000 মাস বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, এর চেয়ে বেশি উত্তম। আমি কদর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই কোরআন নাযিল হয়েছে এই মাসে, সুতরাং শুধুমাত্র সিয়াম রাখবো কিন্তু কোরআন তেলাওয়াত করবো না, এটা যেন না হয়। তাহলে কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই ব্যাপারে দু একটা হাদিস বলে আমি আমার এই বিষয়টাকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন যে, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি এই কোরআন থেকে একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য রয়েছে এক নেকি। আগে ভালো করে বুঝে হাদিসটি, যে ব্যক্তি একটা হরফ পড়বে তার জন্য এক নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই এক নেকিকে আল্লাহ তাআলা পূরণ করে আরো
অর্থাৎ এক নেকিকে 10 নেকিতে পরিণত করবেন আল্লাহ তাআলা। প্রথমে একটা নেকি হবে, সেটা আবার 10-এ পরিণত করে দিবেন আল্লাহ তাআলা। তার মানে একটা হরফ করলে 10 নেকি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ইখলাস অনুযায়ী যে যত বেশি ইখলাস দিয়ে আমল করবে তার আমল 10 থেকে শুরু করে 700, এমনকি এর চেয়েও বেশি আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে যার ইবাদতের ইখলাস যত বেশি হবে তার নেকি তত বেশি হবে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে তার জন্য রয়েছে 10 নেকি। তারপরে বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন আমি এটা বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলে এক হরফ, আমি এটা বলছি না। আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হচ্ছে আরেকটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে আরেকটা হরফ। তাহলে আলিফ লাম মিম এই তিনটা হরফ যদি কেউ পড়ে তাহলে তার 30 নেকি। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এই তিনটা মিলে এক নেকি, এই তিনটা মিলে এক শব্দ নয়, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ। তার মানে যে ব্যক্তি একটা হরফ এই কিতাব থেকে পড়বে তার জন্য রয়েছে 10 নেকি। আর এই কোরআন আমরা তেলাওয়াত করি গায়রে রমাদান, রমাদানের বাইরে যে তেলাওয়াত করি, রমাদানের ভিতরে আরো বেশি তেলাওয়াত করতে হবে, কারণ এটা কোরআন নাযিলের মাস, এটা কোরআন নাযিলের মাস। তাই কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তার মধ্যে থেকে সহিহ মুসলিম থেকে আরেকটি হাদিস আমি বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন পড়তে পারদর্শী, দক্ষ, যার কোরআন তেলাওয়াত করলে কোনো সমস্যা হয় না, বাজে না, আটকে না, তোতলায় না, এই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত বড় বড় ফেরেশতাদের সঙ্গে বসবাস করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে পারদর্শী, যার কোরআন তেলাওয়াতে কোনো সমস্যা হয় না, এই ব্যক্তি কিয়ামতের দিন বড় বড় ফেরেশতাদের সঙ্গে থাকবে, বড় বড় ফেরেশতারা তার মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাদাউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু তোতলায়, জিহ্বা বেজে যায়, একটা হরফ বলতে গিয়ে আরেকটা হয়ে যায়, উচ্চারণ ঠিক হয় না, উচ্চারণ ঠিক হয় না, ইনু আলাইহি শাক্কুন, আর কোরআন তেলাওয়াত করতে তার অনেক কষ্ট হয়, লাহু আজরুন, তার জন্য রয়েছে 20 নেকি। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন তেলাওয়াত ভালো করে করতে পারে না, চেষ্টা করে, চেষ্টা করার জন্য 10 নেকি, আর এই যে প্রত্যেকটা হরফ পড়বে এই প্রত্যেকটা হরফের জন্য 10 নেকি, এই হলো মোট 20 নেকি। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে এই হাদিস শোনার পরে যদি কেউ বলি আমি তো কোরআন ভালো করে পড়তে পারি না, আমার পড়া তো শুদ্ধ হয় না, আমরা তো অনেক শুনেছি যে মানুষ বলে, আলেমরা বলে কোরআন যদি ভালো করে তেলাওয়াত না করা যায় তাহলে গুনাহ হয়। তাহলে আমি আর আপনি তো একরকম না, আবার আপনার আমি তো একরকম না। আপনার তেলাওয়াত আমার চেয়ে ভালো হতেই পারে, এটাই স্বাভাবিক, আর আমি ভুল করতেই পারি, আমারটা অশুদ্ধ হতেই পারে। তো তার মানে কি আমি কোরআন তেলাওয়াত করবো না? অবশ্যই কোরআন তেলাওয়াত করবো। এটা অজুহাত দিয়ে কোরআন থেকে নিজেকে বিরত রাখা কোনোভাবেই উচিত হবে না। এই হাদিস হচ্ছে তার প্রমাণ। যারা এই কথা বলে যে কোরআন যদি শুদ্ধ করে কেউ পড়তে না পারে তাহলে সে তেলাওয়াত করবে না, তাহলে আমি বলবো এই হাদিসটা পুরো বুঝেননি, এই হাদিসটা নিয়ে গবেষণা করেননি। যদি এখানে তো দুই ধরনের মানুষের কথা বলা হয়েছে, যারা পারদর্শী, পারদর্শী মানে যাদের ভুল হবে না, যাদের হরফে কোনো সমস্যা হবে না, আর যারা পারদর্শী নয়, তোতলায়, আটলায়, বেজে যায়, জিহ্বায় বেজে যায়, কষ্ট হয়। তো কষ্ট কাদের হয়? যারা একটু উল্টাপাল্টা করে তাদেরই কষ্ট হয়। এই জন্যই বলছেন যারা কোরআন তেলাওয়াত করবে, ভালো করে করবে, সে অনুযায়ী আমল করবে, তারা বড় বড় ফেরেশতাদের সঙ্গে সেই জান্নাতে তারা থাকবে। আর যাদের তেলাওয়াত করতে কষ্ট হয় তাদের জন্য রয়েছে ডাবল নেকি, 20 নেকি। 10 হচ্ছে করার জন্য, আর 10 হচ্ছে সে কষ্ট করতেছে, চেষ্টা করতেছে, এর জন্য 10। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকালু লিসাহিবিল কুরআন, যখন জান্নাতে মানুষ প্রবেশ করবে, যখন জান্নাতে মানুষ প্রবেশ করবে তখন যে ব্যক্তি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছে, হাফেজ হয়েছে, অথবা 15 পারা পড়েছে, 10 পারা পড়েছে, 2 পারা পড়েছে, 2 আয়াত পড়েছে, 1 পৃষ্ঠা পড়েছে, যে যতটুকু পড়েছে তাকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আরোহণ করো, ইকরা ওয়ারতাকি, আরোহণ করো, কামা কুনতা তুরাত্তিয়া
ওয়ারাত্তিল এবং তারতিল সহকারে পড়ো, তাজউইদ সহকারে পড়ো, সুন্দর করে পড়ো, টান দিয়ে পড়ো, যেখানে গ্রামার আছে সেই গ্রামার অনুযায়ী পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেভাবে তাজউইদ সহকারে করতে, তুমি এখন একটা করে আয়াত পড়ো আর একটা করে জান্নাতের মাকাম স্থান তুমি লাভ করো। সুবহানাল্লাহ। তার মানে কোরআনে আয়াত কতগুলো আছে? কেউ কেউ বলেছেন ৬৬৬৬, কেউ বলেছেন ৬২৩৬। আমি ধরে নিলাম ৬২৩৬, সর্বনিম্ন আমি ধরে নিলাম। তাহলে যে ব্যক্তি পরিপূর্ণ হাদিস থাকবে এবং নিয়ত থাকবে এবং সে অনুযায়ী আমল করবে, তার স্থান হবে জান্নাতের সবার উপরে। যে ১ পৃষ্ঠা পড়বে, যে ১০ আয়াত পড়বে তার ১০ তলায়, যে ১০০ আয়াত পড়বে সে ১০০ তলায়। তার মানে আমরা যদি জান্নাতে আমাদের স্থান অনেক উপরে করতে চাই, তাহলে কোরআন মুখস্থ করা এবং তেলাওয়াতের বাহিরে আর কোনো কিছু, এই কোরআন তেলাওয়াত করা ছাড়া, এই কোরআন মুখস্থ করা ছাড়া অসম্ভব জান্নাতের মানে মাকামে পৌঁছানো, উচ্চ স্থানে পৌঁছানো, এটা অসম্ভব। তাহলে যদি আমরা কেউ আমাদের জান্নাতকে অনেক বড় দেখতে চাই, অনেক উঁচুতে থাকতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি কোরআন মুখস্থ করতে হবে, তিলাওয়াত করতে হবে, ইয়াদ রাখতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলেই কেবলমাত্র এমন একটি জান্নাত পাওয়া যাবে। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকেই এইরকম একটি জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তারপরে বলেছে যে যেখানে গিয়ে শেষ করবে, যে যেখানে গিয়ে আটকে যাবে, তার জান্নাতের স্থান সেখানে। আমি পড়তে পড়তে ১০০ আয়াত পর্যন্ত চলে গেলাম, তারপর আর পারি না, তাহলে আমার স্থান হবে ১০০ তলায়। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে আমি এই কোরআনের প্রসঙ্গে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবি, কেননা এই কোরআন এই ব্যক্তির জন্য শাফায়াত করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর কাছে শাফায়াত করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি পুরো কোরআন পড়তে না পারো, তাহলে মনে রাখো ইকরাউ আয-যাহরাওয়াইন, কোরআনের মধ্যে 2টা সূরা আছে, যেই 2টা সূরার নাম হচ্ছে নূর বলেছে আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সূরার নাম রেখেছেন নূর, যাহরাওয়াইন, 2টা নূর। এই 2টা নূর তোমরা তেলাওয়াত করো। সেই 2টা নূর কি? সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আর কিছু না করো, তাহলে অন্তত সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? এটা তেলাওয়াত করলে কি হবে? ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই 2টা সূরা কিয়ামতের দিন তোমার কাছে আসবে, যেদিন সূর্য থাকবে একেবারেই মাথার নিকটে, কাছাকাছি, যেদিন আল্লাহ অনেক বেশি রাগান্বিত থাকবে, যেদিন প্রত্যেকটা মানুষ তার পাপের যে ঘাম রয়েছে সেই ঘামে হাবুডুবু খাবে। যার যত পাপ হবে সেই পাপ অনুযায়ী তার ঘাম হবে। কারো ঘাম হবে এই হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে এই গলা পর্যন্ত, কেউ ডুবে যাবে। যার জন্য পাপ সে তেমন হাবুডুবু খেতে থাকবে। এমন একটি দিনে এই 2টি সূরা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও কাআন্নাহুমা গায়াতান আও কাআন্নাহুমা ফি কানিন তাইবিন সাওয়াফাতু হাজ্জানি আলা আসহাবিহিমা, এই 2টা সূরা আল্লাহর কাছে আসবে, এসে বলবে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, তার কিছু পাপ আছে, কিন্তু তুমি ওয়াদা দিয়েছিলে যদি কেউ সূরা বাকারা পড়ে, সূরা আলে ইমরান পড়ে আর সেই অনুযায়ী আমল করে, তাহলে তুমি তাকে ক্ষমা করে দিবে, তুমি তাকে জান্নাত দিবে। আল্লাহর সাথে রীতিমতো তর্ক বিতর্ক শুরু করে দিবে সূরা বাকারা আর আলে ইমরান। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে এই ব্যক্তিকে ক্ষমা করতে বাধ্য হবে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারা, সূরা আলে ইমরানের পাওয়া কত? তাও যদি না করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার শেষের 2টা আয়াত আছে, এই 2টা আয়াত তুমি প্রত্যেকদিন রাতে শোয়ার আগে পড়বে, তাহলে সারা রাত তুমি তাহাজ্জুদ করলে যা নেকি হবে তার সমপরিমাণ নেকি হবে কেউ যদি রাতে ঘুমানোর আগে এই 2টা আয়াত পড়ে তারপরে ঘুমায়। সূরা বাকারার শেষের 2টা আয়াত তাও যদি না পারি, তাহলে সূরা ইখলাস 3বার পড়তে হবে। 3বার পড়লে একবার কোরআন খতমের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার মনে হয় যতটুকু বলেছি আমরা যদি নিতে চাই, আমরা যদি আলোচনা বুঝতে চাই, এর বেশি প্রয়োজন নেই। অনেক হাদিস পড়ে আছে এই ব্যাপারে,
সুতরাং যতটুকু বলেছি আল্লাহ তাআলা যেন ততটুকু উপর আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই রমাদানের আরো একটা বিষয় হচ্ছে সাদাকা করা, দান করা। কেন? হাদিসে, সহিহ বুখারী হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান আসার পর এত বেশি দান করতেন। হাদিসের শব্দটি হচ্ছে এমন মিনার রিহিল মুরসালাতি, প্রবাহিত বাতাসের চেয়েও বেশি গতি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি এই রমাদান মাসে। এই রমাদান মাসে সিয়াম রাখা যেমন নেকির কাজ, কোরআন তেলাওয়াত যেমন করতে হবে, দানও তেমন করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি ছিল বাতাসের গতির চেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, কেউ যদি এই দুনিয়াতে দান না করে তাহলে মৃত্যুর সময় সে আফসোস করবেই। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা সূরা মুনাফিক 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আনফিকু, তুমি দান করো, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে। তোমার রিজিক আমি চাইনি, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি আমাকে দাও। এই যে আমরা রিজিক ভক্ষণ করি, যা কিছু সম্পত্তি, এগুলো কার? সব আল্লাহ তাআলা, আমাদের কিছুই না। আমি মরে যাবো, তারপরে আমার ছেলে সন্তান পাবে, তারা মারা যাবে, তার ছেলে সন্তান পাবে। এভাবে করে কেউ জমি কবর নিতে পারবে না, কেউ নিতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা এটাই বলেছেন, তোমাকে আমি এত সুন্দর চলার ব্যবস্থা করেছি, আমি যে চলার ব্যবস্থা করেছি তা থেকে আমাকে কিছু তুমি দাও, আমার রাস্তায় দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, দিন প্রতিষ্ঠানে দান করো। আল্লাহ তাআলা বলেছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারণে তো মৃত্যু আসার আগে, এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তোমাদের কারণে তো মরণ আসার আগেই তোমরা আমার রাস্তায় কিছু দান করো। যদি কেউ দান না করে, যদি ওই ব্যক্তি পৃথিবীতে তার সাধ্য অনুযায়ী দান না করে থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ কি বলবে? তখন সে বলবে, রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, আমাকে কি একটু সময় দেওয়া যায়? আমাকে কি আর 10টা মিনিট সময় দেওয়া যাবে? একটু সময় দেওয়া যাবে? সে সময় চাইবে আল্লাহর কাছে। কেন? সে দান করে নাই, তার অনেক সম্পদ ছিল, এই সম্পদ রেখে সে মারা গেছে। তখন সে দান করার যে কি গুরুত্ব, কি ফজিলত, সেটা মরার সাথে সাথে সে বুঝবে। তখন আল্লাহকে বলবে, ইয়া রাব্বি লাউলা আখরতানি, আমাকে একটু সময় দিন। তখন আল্লাহ তাআলা আবার বলেছেন পরের আয়াতে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো মৃত্যুর নির্দিষ্ট সময় হয়ে যায়, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য কারো কোনো কথা শুনবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ হচ্ছেন সব ব্যাপারে জ্ঞাত, সবচেয়ে বেশি জ্ঞানী, সব ব্যাপারে তিনি জানেন। এতদিন আমি দান করি, আমাকে এত সম্পদ দিয়েছে, এখন সাধ্য অনুযায়ী বলতে কি, আমি 10,000 টাকার চাকরি করি, কথার কথা, আমি যদি আল্লাহর রাস্তায় 20 টাকা, 30 টাকা, 100 টাকা দান করি, মানায়। কিন্তু আমি যদি 50,000 টাকা দান করে যদি 10 টাকা দিই, তাহলে মানানো হলো? এটা দাবি হলো? আমার যেমন ইনকাম, আমাকে যেমন আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন, সাধ্য অনুযায়ী আল্লাহকে দিতে হবে। আমি কোটি কোটি টাকা অর্জন করি, কিন্তু আমি মানুষকে দান করি না, আল্লাহকে দান করি না। দান করলেও 5 টাকা 10 টাকা বেশি আমার পকেট থেকে বের হয় না। এই এরাই আফসোস করবে। এই কোরআনের আয়াতটা বলি, কারণ যদি পড়ার ইচ্ছা থাকে 28 নম্বর 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিক 10 নম্বর আয়াতটা পড়বেন। 10 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমি বানিয়ে বলছি। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, তোমরা ওই দিন আসার আগেই দান করো যেই দিন কোনো কেনা বেচা থাকবে না, যেই দিন কোনো বন্ধু থাকবে না। কিয়ামতের কথা হচ্ছে, হাসরের ময়দানে কেউ কারো কোনো বন্ধু থাকবে না, কেউ কাউকে কোনো সাহায্য করবে না। ওই দিন আসার আগেই তোমরা দান করো। দান তোমার বিপদকে দূর করতে পারে, দান তোমার বিপদকে দূর করতে পারে। আমি একটা করে একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। এখন দানের ফজিলত কি? দানের ফজিলত একই রকম। 1 টাকা দান করলে 10 নেকি, সেই 10 নেকি থেকে শুরু করে 700 নেকি পর্যন্ত আল্লাহ তাআলা দিবেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, তাকে এর চেয়ে বেশি বৃদ্ধি করে দেওয়া হবে। তার ইখলাস যত বেশি হবে, তার নেকি তত বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দান করার তৌফিক দান করুন। এবার দানের ব্যাপারে যে একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররি তুকফিরু গযবার রাব্বি। শোনো আমার উম্মতেরা, কেউ যদি গোপনে আল্লাহকে দান করে, কেউ যদি গোপন ভাবে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আল্লাহ তাআলার রাগ কমে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমার আর আপনার উপর
কোন একটা গুণের কারণে, আমার আপনার কোন একটা গুণের কারণে আল্লাহ অনেক বেশি রাগ হয়ে আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থায় যদি ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাগ করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির উপর রাগ থাকতে পারে না। কেমন করে দেয়? কামা ইউতফিউল মাউ আন-নার, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। যেমন ভাবে পানি ধারা আগুনকে নিভিয়ে যায়, ঠিক দান ধারা আল্লাহর রাগ করে ভালো যায়। সম্মানিত উপস্থিতি, এই দান নিয়ে আলোচনা করলে 2-3 জুমায় শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে কয়েকটি হাদিস বলে আমি দানের ব্যাপারটি শেষ করব। শুধু তাই নয়, একজন ব্যক্তি মারা গিয়েছে, এখন তার ওয়ারিস পৃথিবীতে বেঁচে আছে। কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, এখন তার ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে আছে। এখন ওই ব্যক্তি যদি কোনো কারণে আযাবের মধ্যে থাকে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ওয়ারিসরা যদি তার জন্য দান করে, ওই দানের কারণে সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাকে একটু বড় কি হাদিস বলতে পারি? দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, যে ইবাদতের কারণে জাহান্নামের আগুন নিভে নিবে। তাহলে আমি আর আপনি যে সর্বদা ভোগ করছি, যাদের বাবা নেই, মা নেই, এরকম সম্পদ রেখে মারা গেছে, আমরা ভোগ করছি। মনে রাখতে হবে, আমি যদি আমার বাবা মার জন্য সাধ্য অনুযায়ী দান না করি, তাহলে আমার ছেলে সন্তান বড় হবে, আমি পড়াশোনা করাবো, সে এমপি হবে, সে মন্ত্রী হবে, সে 10 টাকাও আমার জন্য দান করবে না, কারণ আমি আমার বাবার জন্য দান করিনি। এই জন্য যেটা বলছি, যে যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি ছিল বাতাসের গতির চেয়ে বেশি। আমরা হচ্ছে তার উম্মত, আর তার আদর্শকে বাস্তবায়ন করাই হলো আমাদের মূল লক্ষ্য। তিনি যা করেছেন আমরাও তাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। শুধু তাই নয়, যারা আমরা দান করি না, সম্পদ জমিয়ে রাখি, প্রত্যেক দিন আসমান থেকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা 2 জন ফেরেশতা নাযিল করেন। একজন ফেরেশতা যে ব্যক্তি দান করে তার জন্য দোয়া করে, বলে ইয়া রাব্বি, সে বলতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আল্লাহ তোমার রাস্তায় তোমার দেওয়া সম্পদ থেকে যে দান করলো, সে যতটুকু দান করলো, যতটুকু করলো, আল্লাহ তুমি সেটা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করে, ফেরেশতার দোয়া কবুল হবে? হবে। কারণ আমাদের দোয়া কবুল হবে না, এটাই স্বাভাবিক। আমার হবে না, কারণ যারা হারাম খায়, হারাম খেয়ে দোয়া করলে কোনো লাভ নেই। আবার যারা হালাল খায়, তাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, যদি কোনো সমস্যা না থাকে। তাহলে আমাদের দোয়া কবুল হওয়া না হওয়ার দুইটারই সম্ভাবনা আছে। কিন্তু কোনো ফেরেশতা যদি মানুষের জন্য দোয়া করে, কবুল হবে না? অবশ্যই হবে। যদি ফেরেশতার দোয়া আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর রাস্তায় আমাদের দান করতে হবে। আর যে ব্যক্তি দান করে না, এই ব্যক্তির জন্য ফেরেশতা বদদোয়া করে, বলে ইয়া রাব্বি, হে রব, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, যে তোমার দেওয়া সম্পদ থেকে তোমাকেই দান করলো না, কৃপণতা করলো, তার সব সম্পদ তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা এই বদদোয়া থেকে, ফেরেশতার এই বদদোয়া থেকে যেন আমাকে, এখানে আমরা দাঁড়া আছি, সকলকে আল্লাহ তাআলা রক্ষা করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যদি আমাদের সম্পদকে বাঁচাতে চাই, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক সম্পদের মালিক আমরা, কিন্তু আল্লাহ রাস্তায় দান করি না, তার অন্তরে সুখ নেই, তার ওই টাকায় বরকত নেই কোনো, ওই টাকাতে সে কিছুই করতে পারে না। মানে তার যত টাকাই থাক, এই টাকা দিয়ে সে জান্নাত কিনতে পারবে না, এই টাকা দিয়ে সে কিছুই করতে পারবে না। অথচ এই টাকা যদি আল্লাহর রাস্তায় সে সাধ্য অনুযায়ী দান করতো, তাহলে এই টাকা, এই দানই তার জন্য সুপারিশ করত। এটা আমার কথা নয়, বুলবুল মারমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ফি ইল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করবে, এই সূরা, 2 সূরার মতো, সূরা বাকারা, সূরা আলে ইমরান, যেমন মাথার উপর ছায়া দান করবে, এই দানও তার মাথার উপর ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো দানের কত ফজিলত, দানের কত গুরুত্ব। শুধু তাই নয়, কোন একজন ব্যক্তি অসুস্থ, চিকিৎসা করছে, হচ্ছে না, সুস্থ হচ্ছে না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা এই ব্যক্তির জন্য কিছু সদকা করার মাধ্যমে তার চিকিৎসা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান হচ্ছে চিকিৎসা। কেউ যদি দান করে, তাহলে আল্লাহ তাআলা তার রোগবালা ক্ষমা করে দেন, তাকে সুস্থ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে পারি, সেই তৌফিক দান করেন। আরেকটা হাদিস বলে আমি আমার দানের আলোচনা শেষ করব। সম্ভবত সময় সংক্ষেপ, আমি এটা স্কিপ করে যাচ্ছি, অনেকগুলো বিষয় বাকি আছে।
যেহেতু সামনে আমাদের মানে লাইলাতুল কদর, ইতিকাফ, আমি এটা নিয়ে একটু আলোচনা শুরু করি, তারপরে যদি সময় থাকে আমি সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু 21 বেজে গেছে, 30-এ সলাপ করতে হয়। সর্বপ্রথম আমি লাইলাতুল কদর নিয়ে আমি কিছু আলোচনা করি যে রমাদানের শেষ দশক, রমাদানের শেষ দশকের কিছু আমল আছে। রমাদানের শেষ দশক আসার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ করতেন। কি করতেন তার সর্বপ্রথম হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার স্ত্রী, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরু সাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আয়কাযা আহলাহু। যখন রমাদানের শেষ দশক চলে আসতো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে খুব কষে বেঁধে নিতেন, খুব টাইট করে বেঁধে নিতেন। এই লুঙ্গি কষে বেঁধে নেওয়ার মানে হচ্ছে তিনি ইবাদত করার জন্য বেশি বেশি প্রস্তুতি নিতেন। এই শেষের 10 রাত, এই শেষের 10 রাত তিনি ইবাদত করার জন্য বেশি বেশি প্রস্তুতি নিতেন। তিনি তার স্ত্রীদেরকে থেকে তিনি দূরে থাকতেন, ইবাদতে তিনি ব্যস্ত থাকার মাধ্যমে স্ত্রীদের কাছাকাছি তিনি কম যেতেন। তারপরে বলেছে ওয়া আহইয়া লাইলাহু, তিনি সবগুলো রাত জাগতেন। কেননা এই শেষের দশকের যে বেজর রাতগুলো রয়েছে, এই রাতে রয়েছে কদর। তিনি কদর পাওয়ার জন্য সবগুলো রাত তিনি জাগতেন। শুধু তাই নয়, ওয়া আয়কাযা আহলাহু, তিনি তার পরিবার পরিজনকে জাগাতেন, তিনিও জাগতেন, তার পরিবার পরিজন তার স্ত্রীদেরকেও তিনি জাগাতেন, যাতে করে বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করে, বেশি বেশি জিকির আজকার করতে পারে। এই জন্য তাহলে শেষ দশক চলে এসেছে, তো এখন আমাদের কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করতে হবে। আমাদেরকে খুব ভালো করে পাকাপোক্ত ভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই শেষের 10টা দিন আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ। এবং অন্তত আমরা যদি শেষের 10 দিন এই পূর্ণ নাই যেতে পারি, অন্তত যে বেজর রাতগুলো রয়েছে ওই রাতগুলো যেন আমাদের চোখে ঘুম না আসে। আমি একটু আগে বলছি একটা বেজর রাতের কতটুকু মূল্য, তারপর আবারও আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ। এই জন্য শেষ দশকে রয়েছে ইতিকাফ, ইতিকাফ করতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষের 10 দিন, এবং তিনি তার এটা মৃত্যু পর্যন্ত তিনি করে গেছেন। এটা হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা, তার মৃত্যু পর্যন্ত তিনি শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি, তারপরে তিনি যখন মৃত্যুবরণ করেছেন তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ করা সুন্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, আর তিনি যা করেছেন সেটা আমাদেরকেও করতে হবে। ইতিকাফ করার অনেক গুরুত্ব রয়েছে, যদিও ইতিকাফের ব্যাপারে নির্দিষ্ট কোনো ফজিলতের হাদিস নেই, আছে 3-4টা হাদিস জয়ীফ, জাল, বানোয়াট। কিন্তু ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফ করলে আপনি 24টা ঘন্টায় আল্লাহর ঘরে আছেন। আপনি যেভাবে আল্লাহকে ডাকতে পারবেন, আপনি ইবাদতে যতটুকু সময় দিতে পারবেন, বাহিরে যে থাকবে সে কোনোদিন এতটুকু সময় দিতে পারবে না। ইতিকাফ করার মাধ্যমে অনেক বেশি বেশি আমল করার সুযোগ হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার সুযোগ হয়, রাত জাগার সুযোগ হয়, যখন খুশি ওযু করে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ হয়, আল্লাহকে ডাকার সুযোগ হয়, আল্লাহর কাছে ইস্তিগফার করার সুযোগ হয়। এখন মসজিদে বসে আছে কি করব? হঠাৎ করে আমরা দেখব যে আমাদের মাথায় এরকম একটা চিন্তা এসেছে, এখন বসে আছে কি করব? একটু কোরআন তেলাওয়াত করি। বাইরে থাকলে সেই চিন্তা আসবে না। এখন বসে আছে কি করব? 2 রাকাত সালাত আদায় করি। এখন বসে আছে কি করব? আল্লাহর কাছে একটু ক্ষমা চাই। এই ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন যে ব্যক্তি ইতিকাফ করে। আর আশা করি আপনাদের এখানে ইতিকাফের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। যাদের যাদের সুযোগ রয়েছে অবশ্যই অবশ্যই এই সুযোগটাকে যেন আমরা কেউ মিস না করি। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। এই লাইলাতুল কদর শেষের 10 দিনের যে বেজর রাতগুলো আছে এই বেজর রাতেই রয়েছে। সুতরাং তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তাহলে লাইলাতুল কদর কোথায় আছে? শেষ 10 দিনের যে বেজর রাতগুলো, ওই রাতগুলোতেই লাইলাতুল কদর রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য নেকির আশায় লাইলাতুল কদর উদযাপন করে, তার পিছনের সমস্ত সগীরাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, বলেছে যে কেউ যদি এই রাত পেয়ে যায় তাহলে কত মাস, 1000 মাস ইবাদত করলে ইবাদতটা কবুল হলে যে নেকি হয়, 1000 মাস ইবাদত করবে এবং 1000 মাসের প্রত্যেকটা ইবাদত কবুল করবে আল্লাহ তাআলা, ওই কবুল করলে যে নেকি হবে এর চেয়েও বেশি নেকি যদি কেউ না পেয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শেষের যে 10টি রাত রয়েছে, এই রাত অর্থাৎ শেষের যে বেজর 5টি রাত রয়েছে, এই রাতটি যেন আমরা
কোনোভাবেই আমরা যেন মিস না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সকলেই এই ইতিকাফ করতে পারি, যাদের সামর্থ্য রয়েছে, সাধ্য রয়েছে, এবং আমরা যেন লাইলাতুল কদর গুলো ভালো করে পালন করতে পারি, নিয়ম অনুযায়ী পালন করতে পারি, এবং বেশি বেশি ইবাদত করার মাধ্যমে পালন করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। হাদিসটি সুনান নাসাইতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমাদান এসেছে। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপরে রমাদান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। তারপরে বলেছেন শাহরুল মুবারাকুন, এটি হচ্ছে একটি বরকতময় মাস, এটি হচ্ছে একটি বরকতময় মাস। তারপর অনেক কথা বলেছেন, বলার পর তিনি শেষ পর্যায়ে এই হাদিসের একটি কথা বলেছেন, লিল্লাহি ফীহি লাইলাতুন, যে এই রমাদানে, এই শেষ দিনে, এই রমাদানে একটি রাত রয়েছে, এই রমাদানে একটি রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো, সে সমস্ত প্রকার কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। যে ব্যক্তি এই রাত পালন করা থেকে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, মানে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। মানুষের অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করেছে। আমরা কতদিন বাঁচবো? সর্বোচ্চ যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে থাকেন 80 বছর, 100 বছর ধরে নিলাম, 1000 মাস বাঁচবো। 1000 মাস কত হয়? প্রায় 83-84 বছর হয়, আপনার আরো বেশি এইরকম হয়। তাহলে একটা লাভ যদি পাওয়ার কারণে আল্লাহ তাআলা 83-84 বছরের ইবাদতের সমপরিমাণ বা এর চেয়েও বেশি যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে একটা রাতের জন্য আমরা অলসতা করবো? আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি এখান থেকে, আল্লাহ তুমি আমাদের সকলকে এই রাতটা পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই রাতটা যেন আমরা সকলেই পাই, আল্লাহ তোমার সাহায্য কামনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, আমরা সবাই পড়ি, দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب العالمين, এই পুরো রমজানটা যেন আল্লাহ তোমার ইবাদতে কাটিয়ে দিতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই রমজানের যত নিয়ামত রয়েছে, আল্লাহ সমস্ত নিয়ামতগুলো আমাদের উপর ঢেলে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সমস্ত রহমতের দরজাগুলো তুমি আমাদের জন্য খুলে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বলেছো সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দিবে। আল্লাহ, ছোট বড় যা আছে আল্লাহ সব কিছুর জন্য তোমার নিকট তওবা করছি। আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইতিকাফ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, শেষ দশকের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমাদের করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমরা যেন বেশি বেশি এই দোয়া পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি যদি কদরের রাত পাই তাহলে আমি কি করব, ওই রাতে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। বলেছেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে, এই দোয়াটা তুমি বেশি বেশি পড়বে। ইয়া রাব্বুল আলামিন, এই শেষের 10 দিনে আল্লাহ আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রস্তুতি নিতেন, আল্লাহ আমরাও যেন ঠিক সেভাবে প্রস্তুতি নিতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আলোচনা করতে গিয়ে যদি আল্লাহ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি সেটাকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আজকে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো যেন আমরা ভালো করে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. দানের বাক্সগুলো আমরা ছেড়ে দিই সকল।